সো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি একটা ফেমাস ইন্ডিকেটরের ব্যাপারে। আমি আপনাদের আজকে স্টাডি দেবো, ঠিক আছে? তো আগের ভিডিওগুলোতে আপনি দেখেছেন যে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ট্রেন্ড আইডেন্টিফাই, মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই কি করে করতে হয় সেই বিষয়ে আমরা আপনাদেরকে বলেছি। তো আজকের ভিডিওতে আমরা একটা ইন্ডিকেটরের বিষয়ে আমি আপনাদের বলবো, ঠিক আছে? সেই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি কি করে মার্কেটে ট্রেড করতে পারবেন। দেখুন, আমি কিন্তু একটা ইন্ডিকেটরের ব্যাপারে বলবো, ঠিক আছে? কিন্তু সেই ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু আপনি ট্রেড করবেন না। আমি বলছি যে আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু আপনি ট্রেড করবেন না, কারণ একটা ইন্ডিকেটর কিন্তু আপনাকে অ্যাকিউরেট সিগন্যাল দেবে না। মার্কেটে কোনো জিনিসই অ্যাকিউরেট হয় না, সব জিনিসের একটা লিমিটেড লিমিটেড একটা অ্যাকিউরেসি থাকে। কোনো সেটআপসে 70%, কারণ 60%, ঠিক আছে? তো বেশি অ্যাকিউরেসি পাওয়ার জন্য আপনাকে কিন্তু মাল্টিপল ইন্ডিকেটার্স ইউজ করতে হবে, সেটআপস ইউজ করতে হবে, অনেক স্টাডি ইউজ করতে হবে, ঠিক আছে? তো মার্কেটে শেখা কিন্তু শেষ হয়নি, অনেক কিছু শিখতে আছে। আপনি ভাবছেন যে একটা ইন্ডিকেটার ইউজ করে আপনি করোড়পতি হয়ে যাবেন, আম্বানি হয়ে যাবেন, সেটা কোনোদিনও হবে না, ঠিক আছে? আগে শিখুন, তারপরে মার্কেট ট্রেড করুন। কল টিপসের উপর নির্ভর করে আগে বন্ধ করুন, ঠিক আছে? তো ভিডিওটি পুরো দেখবেন, ভিডিওর মধ্যে কিন্তু একটা প্রো টিপ আমি আপনাকে দেবো ইন্ডিকেটারটাকে ইউজ করার। এবার আমি আপনাদের বলি যে বেসিক্যালি এই পিভট পয়েন্ট ইন্ডিকেটারটাকে আপনি মানে ইউজ কি করে করবেন এবং এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরের কাজটা কি। দেখুন, পিভট পয়েন্ট ইন্ডিকেটর এর মাধ্যমে আপনি জেনেছেন যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ভিডিও দিয়েছি। তো সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিকলি এই ইন্ডিকেটরটা আপনাকে প্লট করে দেবে, মানে অটোমেটিক আপনার চার্টের উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স চলে আসবে, ঠিক আছে? যার মাধ্যমে আপনাকে আর ম্যানুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করতে হবে না। তো চলুন ইন্ডিকেটরটির মাধ্যমে আমরা আপনাকে দেখাই যে কি করে এর মাধ্যমে মার্কেটে ট্রেডিং এর সেটআপ তৈরি হয়, ঠিক আছে? তো চলুন, যদি ইন্ডিকেটরটাকে আপনার চার্টে যদি প্লট করতে হয় তাহলে আপনাকে বেসিক্যালি ইন্ডিকেটর সেকশনে যেতে হবে, ঠিক আছে? ইন্ডিকেটর সেকশনে গিয়ে আপনাকে লিখতে হবে পিভট পয়েন্টস লিখতে হবে। তো আপনি যদি শুধু পিভট লেখেন তাহলেও আপনার সামনে চলে আসবে। তো এখানে আমরা এরপরে আপনি ক্লিক করবেন। তো এরপরে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার চার্টের সামনে কটা লাইন চলে আসলো, অনেকগুলো দেখবেন লাইন চলে। এবার আপনি যে লাইনগুলো কি, ঠিক আছে? তো আমি এখন আপনাকে বলছি, কিন্তু তার আগে এই সেটিংস আপনি একটু যাবেন, ঠিক আছে? এখানে গিয়ে আপনি একটু ইন্ডিকেটর সেটিংসে যাবেন, গিয়ে এখানে 11 আছে, তো এটাকে আপনি 20 করে দেবেন, যাতে এই লাইনগুলোর মানে কি সেগুলো আপনাকে স্পষ্ট দেখায়, ঠিক আছে? অলরাইট, তো এখানে এর মানে কি, এই যে পি আছে, অলরাইট, দেখুন চার্টটাকে আমি একটুখানি আপনার সামনে একটু ইনভিজিবল করে বোঝাই, তাহলে আপনি একটু বেশি ক্ল্যারিটি পাবেন। অলরাইট, এখানে যে পি লেখা আছে, পি, ঠিক আছে? এখানে যে পি লেখা আছে, এই পিটা আসলে হলো পিভট লেভেল। মার্কেটে এটা হচ্ছে পিভট লেভেল, ঠিক আছে? পিভট লেভেল কি সেটা আপনাকে এখন জানা দরকার নেই, এর পিছনে অনেক ক্যালকুলেশনস আছে। মার্কেটে সিম্পলি প্র্যাকটিক্যাল জিনিস শিখুন, কাজে দেবে, ঠিক আছে? তো পিভট লেভেল কি সেটা আপনাকে জানা দরকার নেই। পিভট লেভেল হচ্ছে, এটা হচ্ছে মার্কেটের লেভেল, ঠিক আছে? তো লেভেলের কাজ কি আমি আপনাদের বলছি, ঠিক আছে? তো এই পিভট লেভেলে কি হয়, পিভট লেভেল আর এটি হলো রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স আর ওয়ান মানে কি, রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান। রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান মানে এটা বুঝবেন না যে এই রেজিস্ট্যান্সে মার্কেটে বাউন্স ব্যাক করবেই করবে, না। এইটা রেজিস্ট্যান্স ওয়ান মানে হচ্ছে এটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স, মানে যদি এইটা যদি মার্কেট একবার ভেঙে দেয় তাহলে মার্কেট তার নেক্সট রেজিস্ট্যান্স অব্দি যাবে। নেক্সট রেজিস্ট্যান্স মানে কি, R2। সেম, যদি সাপোর্ট লেভেল, এটা হচ্ছে S1 মানে কি সাপোর্ট লেভেল নাম্বার ওয়ান, মানে যদি এই সাপোর্ট লেভেলে যদি মার্কেট ব্রেকডাউন করে দেয় বা ভেঙে দেয়, তার মানে কি এইখানে যে সমস্ত বায়ার্সরা বসে আছে, আমি আপনাদেরকে বলেছি সাপোর্ট মানে কি বায়ার্স, তো এখানে যদি মার্কেটটাকে ভেঙে দেয় তার মানে কি বায়ার্সরা দুর্বল হয়ে পড়েছে, আর দুর্বল হয়ে পড়লে কি হবে, মার্কেট এখান থেকে নেক্সট সাপোর্ট অব্দি যাবে। এবার হয়তো এখান থেকে মার্কেট বাউন্স ব্যাকও করতে পারে, কিংবা এটাকেও ভেঙে মার্কেট নিচে যেতে পারে, বা এখান থেকেও মার্কেট বাউন্স ব্যাক করতে পারে এই জায়গা থেকে, ঠিক আছে? তো এইগুলো শিখতে হলে কিন্তু আপনাকে অনেকগুলো সেটআপ শিখতে হবে, ঠিক আছে? শুধু এই ইন্ডিকেটর উপর ট্রেড করবে না, তাই আমি আপনাকে বলছি। তো তো এবার আমরা বুঝে নিই যে এবার মার্কেটে আপনি ট্রেড কি করে করবেন, ঠিক আছে? তো এবার মানে পিভট পয়েন্টের মাধ্যমে আপনি কি দেখবেন মার্কেটে, ঠিক আছে? এবার আপনি আপনাদের বলি, মার্কেট ভালো করে এটাকে মাথায় রাখবেন। প্রো টিপ কিন্তু আমি আপনাকে ভিডিওর মধ্যে দেবো, যখন তখন দিতে পারি, ভিডিওটি পুরো দেখবেন। মার্কেট যখন পিভট পয়েন্ট, এই যে পিভট পয়েন্ট, অলরাইট, ওকে, এই যে পিভট পয়েন্ট এবং রেজিস্ট্যান্স ওয়ান, এই দুটোর মধ্যে যখন মার্কেট ওপেন হবে, ঠিক আছে? ধরুন মার্কেট এখানে ওপেন হয়েছে, ধরুন এরকম জায়গায় মার্কেট ওপেন হয়েছে, এখান থেকে ছোট ছোট ক্যান্ডেলস তৈরি হওয়া স্টার্ট হয়েছে। যদি মার্কেট কোনো ক্রমে কোনো টাইম এসে যদি মার্কেটের রেজিস্ট্যান্স ওয়ান
এটাকে যদি ভেঙে দেয়, এটাকে যদি ভেঙে দেয়, কিন্তু ভাঙার আগে মার্কেটকে কিন্তু এই রেজিস্ট্যান্স 1 এর কাছে গিয়ে কনসলিডেট করতে হবে। এটা কিন্তু, এটাও কিন্তু একটা প্রো টিপ, মার্কেটকে রেজিস্ট্যান্স 1 এর কাছে এসে কিন্তু কনসলিডেট করতে হবে। তারপরে কি হবে, তারপরেই মার্কেট যখন রেজিস্ট্যান্স 1 কে যখনই এখানে ব্রেকআউট করে দেবে, ব্রেকআউটের পর আপনি এখানে বাইং এর প্ল্যান করবেন, বাইং এর প্ল্যান করবেন। আর আপনার টার্গেট কোথায় হবে, আপনার টার্গেট হবে রেজিস্ট্যান্স 2, আপনার টার্গেট হবে রেজিস্ট্যান্স 2, ঠিক আছে? তো আপনার টার্গেট হবে রেজিস্ট্যান্স 2, ঠিক আছে? এবার এর মানে এটা নাই যে রেজিস্ট্যান্স 1 ভাঙলে মার্কেট রেজিস্ট্যান্স 2 অবধি যাবেই যাবে না, এটা কোনোই হয় না। মার্কেটে সবকিছু প্রবাবিলিটিও নির্ভর করেন, 70% চান্স যেতেও পারে, নাও যেতে পারে 30%। তো এখান থেকে মার্কেট কিন্তু যখন তখন বাউন্স ব্যাক করতে পারে, কিংবা ধরো এখান থেকে ব্রেকআউট করলো, এখান থেকে ট্র্যাপ করে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে, যখন তখন কিছু না কিছু একটা হতে পারে। কিন্তু এর জন্য আমি আপনাদেরকে প্রো টিপ দেবো, যার মাধ্যমে আপনি এটা থেকেও বাঁচতে পারবেন, ঠিক আছে? তো এবার আমি আপনাদেরকে বলি, তো আমরা তো এবার জেনে নিলাম যে মার্কেট যদি তার রেজিস্ট্যান্স 1 ভাঙে তাহলে তার রেজিস্ট্যান্স 2 অবধি যাবে। এবার যদি আপনি বলেন যে মার্কেট যদি রেজিস্ট্যান্স 2 টাকেও ভেঙে দেয় তাহলে কি হবে, তাহলে মার্কেট কি করবে, মার্কেট তার, যদি মার্কেট তার রেজিস্ট্যান্স 1 ভেঙে দেয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্স 3 আমাদের কাছে লেভেল আছে। তো মার্কেট যদি রেজিস্ট্যান্স 2 ভেঙে দেয় তাহলে মার্কেট যাবে রেজিস্ট্যান্স 3, এই পর্যন্ত মার্কেট যাবে। আবার গ্যারান্টি নেই কিন্তু, আমি বলছি যেতেও পারে নাও যেতে পারে, কিন্তু এটার প্রবাবিলিটি আছে। মাল্টিপল সেটআপ তৈরি করতে হয়, এটার মাধ্যমে ট্রেড নেবেন না, শুধু এটার মাধ্যমে মার্কেটে আপনি রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল একটা আইডেন্টিফাই করতে পারবেন। সেটআপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মাল্টিপল ইন্ডিকেটরস এর মাধ্যমে সেটআপ তৈরি করতে হয়, একটা ইন্ডিকেটর কখনোই আপনাকে অ্যাকুরেট সিগন্যাল দেবে না, ঠিক আছে? তো এইভাবে আপনারা পিভট পয়েন্টের মাধ্যমে একটি ট্রেডিং স্ট্র্যাটেজি বানাতে পারবেন। মাল্টিপল ইন্ডিকেটরস আরো ইউজ করা কি করে করতে হয় সেগুলো আমি আপনাদের শেখাবো, যার মাধ্যমে আপনি অনেকগুলো মানে 2-3টে ইন্ডিকেটর একসাথে ইউজ করে একটা প্রপার ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি বানাতে পারবেন, এবং প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজিও আমি আপনাদের দেবো। তো চ্যানেলের সঙ্গে থাকবেন, ওকে? তো এবার আমরা জানলাম যে মার্কেট যদি রেজিস্ট্যান্স 1 ভাঙে তাহলে মার্কেট রেজিস্ট্যান্স 2 অবধি যাবে। এবার যদি মার্কেট রেজিস্ট্যান্স 2 টাকেও ভেঙে দেয় তাহলে মার্কেট যাবে রেজিস্ট্যান্স 3 অবধি, অলরাইট? এবার রেজিস্ট্যান্স 3 ভাঙলে রেজিস্ট্যান্স 4 অবধি, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে একটা প্রো টিপ দিচ্ছি। প্রো টিপটা হলো, মার্কেট কিন্তু যখন রেজিস্ট্যান্স 1 ভাঙবে তার হাই প্রবাবিলিটি থাকবে কি মার্কেট রেজিস্ট্যান্স 2 অবধি যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, মার্কেট যখন রেজিস্ট্যান্স 1 ভাঙবে তখন কিন্তু হাই প্রবাবিলিটি যে মার্কেট রেজিস্ট্যান্স 2 অবধি যাবে। কখন? যখন মার্কেট রেজিস্ট্যান্স 1 এর কাছে অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 45 মিনিট কনসলিডেট করবে, মানে থেমে থাকবে, ছোট ছোট ক্যান্ডেল এখানে তৈরি করবে, ছোট ছোট ক্যান্ডেল টাইম পাস করবে মার্কেট। তখন এখানে যদি মার্কেট ব্রেকআউট করে দেয় এটাকে, তারপর রেজিস্ট্যান্স 2 অবধি মার্কেট যাবে, অলরাইট? এবার যদি রেজিস্ট্যান্স 2 অবধি যায় তারপরে কিন্তু একটু লো প্রবাবিলিটি থাকে যে এখান থেকে মার্কেট ব্রেকআউট করে রেজিস্ট্যান্স 3 অবধি যাবে। এই লেভেলে কিন্তু মার্কেট ট্র্যাপ করবে। রেজিস্ট্যান্স 2 ব্রেকআউট করলে কিন্তু এই জায়গা থেকে মার্কেট যখন তখন বাউন্স ব্যাক হতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে। তো এখানে আপনি বাইং এর প্ল্যানটা ছাড়বেন, মার্কেটকে টাইম দেবেন, অলরাইট? এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনি শিখে যাবেন। তো এটা আমরা শিখলাম যে রেজিস্ট্যান্স 1 ভাঙলে 2 যাবে, রেজিস্ট্যান্স 3 যাবে। এবার আমরা আসবো সাপোর্ট লেভেলে, মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে। এবার দেখুন, মার্কেট যখন পিভট লেভেল এবং সাপোর্ট লেভেল 1 এই দুটো লেভেলের মধ্যে যখন মার্কেট ওপেন হবে তখন আপনি সেলিং এর প্ল্যান করবেন। সেলিং এর প্ল্যান করতে বলেছি, সেলিং করতে বলিনি। সেল একদম সেল মেরে দেবেন না। আপনি দেখবেন যে পিভট লেভেল এবং সাপোর্ট লেভেলের মধ্যে মার্কেট ওপেন হয়ে গেছে, সেল করে দিন না, সেল তাহলে কিন্তু আপনার লস হবে। সেল তখনই করবেন না। মার্কেট যখন তার সাপোর্ট 1, এই যে সাপোর্ট 1 এর কাছে এসে, ধরুন এই সাপোর্ট 1 এর কাছে আসলো, এই জায়গায় এসে যদি মার্কেট টাইম স্পেন্ড করে, যদি কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করে, যদি টাইম এখানে কিছু স্পেন্ড করে, তারপরে যদি একটা ভালো মোমেন্টামের সঙ্গে ক্যান্ডেল ব্রেকডাউন করে দেয়, তারপরে আপনি এখানে সেলিং এর প্ল্যান করবেন। এবার আপনারা বলবেন যে এখানে টাইমটা স্পেন্ড করা কি জরুরি? হ্যাঁ জরুরি। কেন জরুরি? মার্কেট যখন টাইম স্পেন্ড করে তার মানে কি? তার মানে মার্কেট ডিসিশন নিচ্ছে যে মার্কেট এখন যাবে কোথায়, অলরাইট?
তো মার্কেটকে ডিসিশন নিতে দেবেন, মার্কেটকে কনসলিডেট করতে দেবেন, টাইম পাস করতে দেবেন, তারপরেই কিন্তু মার্কেট একটা মোমেন্টাম দেবে। এবার ধরুন মার্কেট যদি তার সাপোর্ট লেভেল 1 যদি ব্রেকডাউন করে দেয়, তারপরে মার্কেট কোথায় যাবে? সিম্পল সাপোর্ট লেভেল 2, সাপোর্ট লেভেল 2 যদি ব্রেকআউট করে দেয় তাহলে মার্কেট কোথায় যাবে? সিম্পল সাপোর্ট লেভেল 3। এবার এই সাপোর্ট লেভেলে বসে থাকে বায়ার্স। সাপোর্ট লেভেল যখন ব্রেকআউট হবে তার মানে কি বায়ার্সরা দুর্বল হচ্ছে, তার মানে কি মার্কেট ডাউনে যাবে। এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন কিন্তু মার্কেট সাপোর্টকে কম গুরুত্ব দেবে, রেজিস্ট্যান্সকে বেশি গুরুত্ব দেবে। সেটাকে আপনি তো অত জটিলতায় আমি আপনাদেরকে ফেলতে চাই না। নেক্সট আগের ভিডিওটি দেখে আপনি ট্রেন্ড লাইন আইডেন্টিফাই আপনি শিখে যাবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে অবশ্যই আপনি আশা করছি যে আপনি শিখে গেছেন যে পিভট লেভেলসকে কিভাবে ইউজ করতে হয়, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলকে কি করে ইউজ করতে হয় পিভট পয়েন্টস স্ট্যান্ডার্ড ইন্ডিকেটরের মাধ্যমে। যদি এই ইন্ডিকেটরটিকে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি এরকম আরো অনেক রকম ইন্ডিকেটর আমি আপনাদের সামনে আনবো যার মাধ্যমে আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন। মার্কেটে আরো অনেক রকমের সেটআপস আমি আপনাদের সামনে, যার মাধ্যমে আপনি আপনাদের অ্যাকুরেসিটা বাড়াতে পারবেন, ঠিক আছে? দেখুন ট্রেড করার জন্য অনেক রকম সেটআপ থাকে, সবার আলাদা আলাদা অ্যাকুরেসি থাকে। তো আমিও আপনাদেরকে সেরকম অ্যাকুরেসি ইন্ডিকেটর দেবো, সেটআপস অথবা প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিও আমি আপনাকে দেবো। যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা প্রো টিপ দিচ্ছি পিভট পয়েন্ট ইন্ডিকেটর ইউজ করার। পিভট পয়েন্ট ইন্ডিকেটর এই যে কোনো সেটআপ, আপনি যে কোনো স্ট্র্যাটেজি তৈরি করুন, সবসময় মনে রাখবেন কোনো স্ট্র্যাটেজি কিন্তু সবসময় হায়ার টাইম ফ্রেমে বেশি এফেক্টিভ হয়। মানে কি, আপনি যদি কোনো স্ট্র্যাটেজি 5 মিনিটে তৈরি করেন, আপনি দেখবেন সেই স্ট্র্যাটেজি কিন্তু 15 মিনিট 30 মিনিটে একটু বেশি এফেক্টিভ দেবে, তার অ্যাকিউরেসি বৃদ্ধি পাবে। কারণ যত বেশি টাইম বাড়ায় মার্কেট তত বেশি তার অ্যাকিউরেসি, সেই সেটআপের অ্যাকিউরেসি বাড়ে। তো আপনি যদি ভাবেন যে পিভট পয়েন্টকে আমি 1 মিনিটে ইউজ করব, দেখুন তখন কিন্তু আপনার অ্যাকিউরেসি অনেকটাই লো হয়ে যাবে। ওর থেকে ভালো আমি আপনাকে প্রেফার করবো যে আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটরটিকে অ্যাটলিস্ট 15 মিনিট থেকে 30 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই অ্যাকিউরেসিটা ভালো থাকবে, ঠিক আছে? তো এটি হলো আজকের ভিডিওতে আমি এই প্রো টিপটাকে আপনাকে দিতে চাচ্ছিলাম। তো প্রো টিপ দেওয়া হয়ে গেছে, যারা ফুল ভিডিও দেখেছে তারাই একমাত্র টিপ পেয়েছে, আর যারা হাফ ভিডিও দেখেছে তারা তো পুরো ভিডিও ছেড়ে চলে গেছে, ইন্ডিকেটরের নাম শুনেতে চলে গেছে, আর তারা লস করছে, এসে বলবে কমেন্টে যে ইন্ডিকেটর বাজে। কিন্তু কোনো ইন্ডিকেটর খারাপ না, কোনো সেটআপ খারাপ না, যদি ভালোভাবে ইউজ করা যায় সবই ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম আরো টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেটের সম্বন্ধে। যদি জুড়ে থাকতে চান এবং যদি শিখতে চান শেয়ার মার্কেট, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু পান তাহলেই লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করবেন, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।